অনলাইনের মাধ্যমে আপনারা যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু এই মুহূর্তে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনি যে পরিযায়ী শ্রমিক তার প্রমাণ হিসেবে সেই সার্টিফিকেট নাম্বার, সেই কার্ড নাম্বার অবশ্যই তার পরবর্তী সময় যখন শ্রমশ্রী প্রকল্প চালু হবে তখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া কিন্তু আবেদন করতে আপনাদের সমস্যা হবে। অবশ্যই এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে সাবমিট করবেন আপনার ফর্ম। অবশ্যই ফর্ম ফিল আপের সমস্ত বিষয়টাই আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেব। অবশ্যই চলুন শুরু করি, আমি সময় নষ্ট করছি না, একেবারে অনলাইন প্রসেসটা আমি দেখাবো ওয়েবসাইট থেকে, সরকারি ওয়েবসাইট থেকে। চলুন দেখে নিই। তো আপনাকে প্রথমেই বলবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্রথমবার যদি আমাদের ভিডিও দেখে থাকেন, তাহলে আপনি অবশ্যই ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে ব্রেকিং আপডেট যখনই দেব সঙ্গে সঙ্গে আপনি হবেন সেই ভিডিওর প্রথম দর্শক। চলুন শুরু করি। চলে যাবেন গুগলে গিয়ে একটা ওয়েবসাইট আপনারা সার্চ করবেন সবাই। ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি, এখানে লিখেও দিচ্ছি। তো ওয়েবসাইটটা হচ্ছে এটা কর্মসাথী ps.wblever.gov.in। এই ওয়েবসাইটটা এখন স্ক্রিনশট দিয়ে রাখুন। এই ওয়েবসাইটটা আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পরবর্তী পেজে এরকম পেয়ে যাবেন কর্মসাথী পোর্টাল। প্রথমে লিঙ্কে আপনি এই কর্মসাথী পোর্টাল অপশনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কর্মসাথী অর্থাৎ পরিযায়ী শ্রমিকের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এইখানে কিন্তু যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে নাম নথিভুক্ত করতে হবে, তাদেরকে আবেদন করতে হবে সবার প্রথম। এবং বলে রাখি, শ্রমশ্রী প্রকল্প যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করেছে 12 মাস অর্থাৎ 1 বছর পরিযায়ী শ্রমিকদের দেওয়া হবে প্রতি মাসে 5,000 টাকা করে। তার পাশাপাশি আরও একাধিক সুবিধা পাবে তারা, অর্থাৎ তাদের ছেলে মেয়েদের পড়াশোনার খরচ থেকে শুরু করে তাদের হেলথ স্কিম, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুবিধা যেগুলো রয়েছে সাধারণ মানুষ পায়, সেই সমস্ত গুরুত্বপূর্ণ সুবিধাগুলো কিন্তু তারা পাবে এবং রাজ্য সরকার কিন্তু সেগুলো প্রোভাইড করবে। এবং এই ওয়েবসাইটে যখন ওপেন হবে দেখবেন কোনায় লেখা রয়েছে সাইন আপ। যদি আপনি মোবাইলে করেন, ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে এই কোনায় আপনারা দেখতে পারবেন, ঠিক নিচে পাবেন অ্যাপ্লিকেন্ট সাইন আপ অপশন। এখানে গিয়ে জাস্ট এবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাপ্লিকেন্ট ইউজার সাইন আপ অপশন চলে আসবে। মোবাইল নাম্বার দেওয়ার জায়গায় চলে এসেছে। এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে ওটিপি আপনার মোবাইলে কিন্তু চলে আসবে। সেখান থেকে দেখে দেখে ওটিপিটা এই জায়গায় আপনারা লিখে দেবেন। লিখে ভ্যালিডেট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এরকম চলে আসবে। এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দেখতে পারবেন। এখানে আপনি নাম লিখবেন আপনার, এখানে আপনার আধার কার্ড নাম্বারটা লিখবেন। লেখার পর আপনার বাবার নাম অথবা বিবাহিত মহিলা হলে আপনারা অবশ্যই হাজবেন্ডের নাম দিতে পারেন। তো এখানে যেটা দেবেন সেটা ক্লিক করে নেবেন। ক্লিক করে আপনি সেটা এখানে লিখে দেবেন, নামটা লিখে দেবেন। নাম লেখার পর আপনারা সাইন আপ অপশন পাবেন নিচে। এই সাইন আপ অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী পেজ এরকম ভাবে ওপেন হবে। লগ ইন অ্যাজ, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, দেখবেন অফিসিয়াল বেনিফিশিয়ারি নমিনি, অর্থাৎ বেনিফিশিয়ারি যেহেতু আপনি উপভোক্তা, আপনি টাকা পেতে চান, সুবিধা পেতে চান, তাহলে এই বেনিফিশিয়ারি অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ইউজার নেম আপনি বসাবেন। আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটাই কিন্তু আপনার ইউজার নেম, ঠিক আছে? এখানে লগ ইন অ্যাজ এ যখন ক্লিক করবেন অফিসিয়াল বেনিফিশিয়ারি নমিনি, অর্থাৎ যদি আপনি সুবিধা পেতে চান, বেনিফিশিয়ারি তার মানে আপনি উপভোক্তা, আপনি সুবিধাভোগী, আপনি সুবিধা নিতে চান এই প্রকল্পের, ঠিক আছে? তাহলে বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। করার পর আপনার যে ফোন নাম্বার দিয়েছিলেন, যেটা দিয়ে লগ ইন করেছেন, সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন। বসিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তাহলে আবার আপনার ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এই জায়গায় বসিয়ে অথেন্টিকেট অপশনে গিয়ে ক্লিক করবেন। এবং আরো একটা বিষয় বলে রাখি, আপনারা যখনই সাবমিট করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলেও একটা SMS চলে যাবে এবং সেই SMS এ কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন আইডি কিন্তু আপনার ফোনে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেখানে কিন্তু মেসেজও অটোমেটিক চলে যাবে। এবং এরপরে দেখুন এখানে ওটিপিটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দেবেন আপনারাও। বসিয়ে অথেন্টিকেট একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এবং এটাই হচ্ছে ড্যাশবোর্ড কর্মসাথী পোর্টালের। এবং এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা উপরে শো হবে। এখানে ক্লিক করে এটাকে কিন্তু লগ আউটও করতে পারেন। তো এখানে দেখুন ডিসপ্লে ড্যাশবোর্ড ডাটা এখানে রয়েছে অপশন, এখানে আর কিছু নেই। তবে এখান থেকেই আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। দেখুন এখানে বেশ কয়েকটি অপশন আছে, ট্র্যাক স্ট্যাটাস, ক্লেম অ্যাপ্লিকেশন, প্রিন্ট কার্ড, প্রিন্ট সার্টিফিকেট, রেজিস্টার ইয়োরসেলফ। এই প্রথমের যে অপশনটা রয়েছে রেজিস্টার ইয়োরসেলফ, এই অপশনে গিয়ে আপনাদের ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি এখান থেকে রেজিস্টার করবেন, নিজেই করবেন, তার জন্য ইয়োরসেলফ লেখা রয়েছে রেজিস্টার। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক এরকম ভাবে। এবং এখানে বলে রাখি বেশ কিছু ইনফরমেশন কিন্তু অটোমেটিক চলে আসবে, যেমন অ্যাপ্লিকেন্ট নেম, আবেদনকারীর নাম অটোমেটিক চলে আসবে, আপনারা লিখতে হবে না। মোবাইল নাম্বারটাও চলে আসবে, ফাদার্স হাজব্যান্ড নেম কি রয়েছে সেটাও কিন্তু চলে আসবে। এরপর
নিচের সেকশন ডি ই এফ জি এইভাবে কিন্তু পরবর্তী অপশনগুলো আপনাদের ভরতে হবে এবং আধার কার্ড নাম্বারটাও কিন্তু স্ক্রিনে আপনি দেখতে পারবেন, সেটা কিন্তু অটোমেটিক বসে গেছে। এবার এখান থেকে জাস্ট আপনি জেন্ডারটা চুজ করবেন, জেন্ডার চুজ করার পরে এখানে রিলিজিয়ন আপনার ধর্ম সেটা চুজ করবেন, এরপর কাস্ট আপনি কোন কাস্ট সেই কাস্ট অবশ্যই কিন্তু এখান থেকে ক্লিক করবেন, ডেট অফ বার্থ এখান থেকে কিন্তু বসিয়ে দেবেন, এখানে ইমার্জেন্সি ফোন নাম্বার একটা অল্টারনেটিভ ফোন নাম্বার এখানে দেবেন এবং বলে রাখি যে লেখাগুলো যে অপশনগুলোর পাশে লাল রঙের স্টার চিহ্ন রয়েছে সেগুলো কিন্তু ছাড়বেন না, বাদ দেবেন না, সেগুলো কিন্তু দিতেই হবে আপনার ম্যান্ডেটারি, যেখানে যেখানে লাল রঙের স্টার দেওয়া রয়েছে। এরপরে রেশন কার্ডের টাইপ কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা ক্যাটাগরি চুজ করবেন, করে কার্ড নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন যে অপশানে, ঠিক আছে। এরপর ভোটার আইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড মানে হচ্ছে এপিক কার্ড নাম্বারটা ভোটার আইডি কার্ড নাম্বারটা এই জায়গায় লিখে দেবেন। এরপর পেজের নিচের দিকে আসবেন, পার্মানেন্ট অ্যাড্রেসের অপশন পেয়ে যাবেন আপনারা। এখানে আপনি অবশ্যই ডিস্ট্রিক্টটা আলিপুরদুয়ার চলে এসেছে, আপনার ডিস্ট্রিক্ট আপনি দেখতে পারবেন এখান থেকে। আপনি যদি এখান থেকে চেঞ্জ করতে চান সেটা ক্লিক করেও আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। সাবডিভিশন কি রয়েছে এখান থেকে সাবডিভিশন পেয়ে যাবেন, ক্লিক করে নেবেন সাবডিভিশন। এরপর আপনি ব্লক মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন এরিয়াতে থাকেন সেটা অবশ্যই চুজ করবেন। করার পর এখানে কর্পোরেশন রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, যেগুলো আপনি পাবেন সেগুলো কিন্তু অবশ্যই ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পর আপনারা এই নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এর পরের স্টেপ হচ্ছে 3 নম্বর স্টেপ, ওয়ার্ক প্লেস অ্যাড্রেস এনি ওয়ান অফ এ বি সি ডি। আপনি এ অথবা বি অথবা সি অথবা ডি দিতে পারেন, যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। আমি কিন্তু বাংলায় যখন ভিডিওটা করেছিলাম, আমি যখন বাংলা ফর্মটা আপনাদের দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, সেই ফর্মে কিন্তু আমি এই 4টি স্টেপ নিয়ে আলোচনা করেছি খুব ভালোভাবে। যদি বুঝে না থাকেন এই বিষয়টা অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে যাবেন, সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন, ভিডিওটা দেখে নেবেন। সেখানে আমি এ টু জেড এ বি সি ডি এই 4টি সেকশন আমি ভালো মতন বুঝিয়ে দিয়েছি। আশা করি সেই ভিডিও দেখলে এই বিষয়টা আপনাদের বুঝতে কোনো অসুবিধাই হবে না। তো যেটা রয়েছে আপনার সেটা আপনি দিয়ে দেবেন, যেটা আপনি দিতে যাচ্ছেন, যেটা আপনার বিষয় রয়েছে। তো জাস্ট আপনি যদি এটা যদি আপনার হয় তাহলে এতে ক্লিক করবেন, তাহলে এইগুলো অন্যগুলো দিতে হবে না। যদি বি হয় আপনার বিতে ক্লিক করবেন, তাহলে অন্যগুলো দিতে হবে না। তো এইভাবে আপনি কিন্তু করে দেবেন। এরপরে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখবেন টাইপ অফ ওয়ার্ক জব, কি ধরনের কাজ, কি ধরনের আপনি করেন কাজ, সেগুলো কিন্তু অবশ্যই বিভিন্ন কাজের ধরন লেখা রয়েছে এখানে। যদি এগুলোর মধ্যে পেয়ে যান আপনার কাজটা তাহলে ক্লিক করে দেবেন, তা না হলে আদার্সে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে একটা সেকশন ওপেন হবে, প্লিজ স্পেসিফাই। এখানে কিন্তু আপনি এই স্পেসিফাই অপশনে গিয়ে এই জায়গায় আপনি লিখে দেবেন আপনার কাজের নামটা। লিখে দেওয়ার পর অবশ্যই এখানে ডেট দিয়ে দেবেন, কবে থেকে কাজ করছেন এবং প্রতিদিন আপনার বেতন কত, ঠিক আছে, কত টাকা স্যালারি আপনার, সেটা আপনি অবশ্যই এখানে লিখে দেবেন। এরপরে এমপ্লয়েড বাই সেলফ এজেন্ট আদার পারসন, যদি যেখানে আপনি কাজ করছেন, পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে গিয়ে কাজ করছেন কিংবা ভারতের বাইরে গিয়ে কাজ করছেন, দেশের বাইরে গিয়ে কাজ করছেন, তাহলে সেখানে যে গেলেন কাজ করতে, কে নিয়ে গেছে আপনাকে, কার থ্রুতে আপনি সেখানে জয়েন করেছেন কাজে, আপনি নিজে নিজে করেছেন, একাই গেছেন, নাকি কোনো এজেন্ট ধরে সেখানে কাজে যুক্ত হয়েছেন, নাকি অন্য কোনো পরিচিত ব্যক্তির দ্বারা আপনি কাজটা করেছেন, কাজটা পেয়েছেন, তাহলে সেই ডিটেলসটা, সেই ব্যক্তির ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আর যদি সেলফ হয়ে থাকেন আপনি, তাহলে সেলফে ক্লিক করবেন, এগুলো আর দিতে হবে না। অথবা যদি আপনি এজেন্টের মাধ্যমে যান, এজেন্টে ক্লিক করবেন, করলে কিন্তু এজেন্টের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিতে হবে। এবং যদি অন্য কোনো ব্যক্তির দ্বারা যান তাহলে কিন্তু তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সেটাও দিতে হবে। এবং অবশ্যই এমপ্লয়ার নেম, এমপ্লয়ার ফোন নাম্বার, যে আপনাকে নিয়োগ করেছে, যেখানে আপনি যার আন্ডারে কাজ করছেন তার ডিটেলসও দিতে হবে। দিয়ে দেওয়ার পর এই সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনার সামনে এরকম আসবে, ডিক্লারেশন। এখানে জাস্ট ক্লিক করবেন, করে এখানে কিন্তু অবশ্যই প্রিভিউ করতে পারেন যে ফর্মটা আপনি ফিল আপ করেছেন। এবং এর আগে অবশ্যই জেনারেট অ্যান্ড সেভ প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে জাস্ট আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পর আপনার সামনে এরকম একটা MWIN নাম্বার চলে আসবে। এই নাম্বারটা অবশ্যই টুকে রাখবেন, ছবি তুলে রাখবেন, এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এরপরে কিন্তু এই প্রিভিউ অপশন রয়েছে, অথবা আপনি কিন্তু এখানে নেক্সটও করতে পারেন যদি সব কিছু ঠিক থাকে। তাহলে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ এরকম চলে আসবে, আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটা সিলেক্ট করবেন, করার পর কোন ব্রাঞ্চে রয়েছে দেবেন, IFSC কোড দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পর নমিনি নেম, আপনি কাকে নমিনি রাখবেন, আপনার বাবা, মা, ছেলে, মেয়ে, যাকে খুশি তাকে আপনি কিন্তু যে কোনো ব্যক্তিকে আপনি নমিনি রাখতে পারেন। এবং তার সঙ্গে অবশ্যই কি সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু চুজ করতে হবে, এখান থেকে দিয়ে দিতে হবে। এবং এরপরে নমিনির আধার কার্ড নাম্বার, নমিনির মোবাইল নাম্বার দিয়ে দেবেন, দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে যখনই ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে পরবর্তী অপশান চলে আসবে, রেজিস্ট্রেশন নাম্বারটাও আপনার অন স্ক্রিনে চলে আসবে। এখানে ফ্যামিলি যদি থাকে, আপনার যদি পরিবার থাকে তাহলে এটা ইয়েস করবেন অথবা নো করবেন, ঠিক আছে। যদি পরিবার থাকে ইয়েস করবেন, করার পর আপনি মেম্বার যা রয়েছে আপনার মায়ের নাম, বাবার নাম করে
করে আপনি অ্যাড সেকশন অ্যাড করবেন। এইভাবে প্রথম একটা সেকশন আপনার মাকে কিংবা বাবাকে কিংবা ভাই বোন ছেলে মেয়ে যারা যা রয়েছে আপনার পরিবারে তাদেরকে অ্যাড করে এক এক করে কিন্তু এখানে আধার কার্ড নাম্বার, বয়স, জেন্ডার অবশ্যই চুজ করে বসিয়ে দিতে পারেন। এরপর অবশ্যই নিচের দিকে যাবেন, গিয়ে এখানে কিন্তু অবশ্যই সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে একবার ক্লিক করবেন। যদি দেখেন সবকিছু ঠিক আছে তাহলে এরপরে আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, এই পেজটা লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন, ডকুমেন্টের সেকশন। এখানে বিভিন্ন ডকুমেন্ট আপনার কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। যেমন ধরুন আপলোড ফটো, আপনার পাসপোর্ট ছবি এখানে চুজ করে আপনি কিন্তু আপলোড করবেন এবং দেখবেন যে 500 কেবির ওপরে যাতে না হয় সেই সাইজ, ছবির সাইজ 500 কেবির মধ্যে থাকতে হবে। এরপর আধার কার্ড নাম্বার, এরপরে আপনি আপনার আধার কার্ডটাকেও স্ক্যান করে এখানে আপলোড করবেন, এটাও কিন্তু 500 কেবির মধ্যে থাকতে হবে। এরপর আপনার ব্যাংকের পাসবুক এখান থেকে ছবি তুলে রাখবেন। ফ্রন্ট পেজ, আপনার ব্যাংকের পাসবুকের প্রথম যে পেজটা রয়েছে, ছবিটা রয়েছে যেখানে অ্যাকাউন্ট ডিটেলস লেখা রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সব কিছু রয়েছে, সেই পেজটার ছবি তুলে আপনি 500 কেবির মধ্যে সাইজ করে এখান থেকে আপলোড করবেন। এবং এরপরে আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে কিন্তু ফর্মটাকে আপনি আপলোড করবেন। ম্যানুয়াল ফর্ম যেটা রয়েছে, আপনার হাতে লেখা ফর্ম যেটা রয়েছে, আমি যে ফর্মটা বাংলায় দেখিয়েছিলাম আপনাদেরকে, এই ফর্মটাকে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, হাতে ফিল আপ করে সেটাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। এবং এখানে আপলোড পাসপোর্ট, যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। যদি আপনি দেশের বাইরে থাকেন তবেই লাগবে সেটা, ভারতবর্ষের বাইরে থাকলে, অথবা আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে গেলে তো আর পাসপোর্ট লাগবে না অন্য রাজ্যে গেলে, কিন্তু দেশের বাইরে যদি আপনি যান তাহলে কিন্তু আপনার পাসপোর্টটাও আপলোড করতে হবে। এরপর ভোটার আইডি কার্ড, সেটাও আপলোড করবেন। সমস্ত ডকুমেন্ট আপলোড করা হয়ে গেলে আপনি ফর্মটাকে প্রিভিউ করে দেখতেও পারবেন। এখানে জাস্ট প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করলে আপনার ডকুমেন্ট সহ A to Z যা যা ভরেছেন আপনি ডিটেলস, সমস্ত ডিটেলস কিন্তু আপনি দেখতে পারবেন। তো দেখবেন যে কোথাও ভুল হলো কিনা সেটা মিলিয়ে দেখে নেবেন, যদি ভুল হয় সেটাকে এডিটও করতে পারবেন। তো এই পেজটাই কেটে দেবেন। তো সবকিছু ঠিক থাকলে আপনি সেভ অ্যান্ড ড্রাফট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন এবং এখানে সাবমিট করার আগে এই বক্সে অবশ্যই ক্লিক করে নেবেন, এই চেক বক্স, এখানে ক্লিক করে ফাইনাল সাবমিট করে দেবেন। ফাইনাল সাবমিট হয়ে গেলেই কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে এবং আবেদন হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু ওয়েট করতে হবে। ওয়েট করার পর যখনই শ্রমশ্রী প্রকল্পে আবেদন শুরু হবে তখন কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদনটা করতে পারবেন এবং এখান থেকে একটা নাম্বার জেনারেট হবে, সেই সার্টিফিকেটটাও প্রিন্ট করতে পারবেন এখান থেকে কার্ড আপনি পেয়ে যাবেন, কার্ডও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন। এবং যখন আপনার কার্ড ইস্যু হয়ে যাবে, সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে, তখন আপনি শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং জানিয়ে রাখি, শ্রমশ্রী প্রকল্পের আবেদন অনলাইনে কিন্তু এখনো শুরু হয়নি। শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবার আগে অবশ্যই পরিযায়ী শ্রমিকের পোর্টালে এইভাবে আপনার আবেদনটা করে নেবেন অনলাইনের মাধ্যমে। চাইলে অফলাইনেও করতে পারেন, সেটা আমি ভিডিও করে দিয়েছি, আমাদের চ্যানেলে রয়েছে। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।